আমার ছোটো মেয়ে দেখো জিম থেকে চলে এসছে। হ্যালো এভরিওয়ান, তোমরা কেমন আছো? আমি ভালো আছি। আমি হলাম মানি, আর তোমাদের দাদাভাই গেল বাজারে। আর এদিকে আমি বিছনা গোছাতে চলে এসেছি, তার কারণ তার আগে আমার অনেকগুলো কাজ কমপ্লিট হয়ে গেছে। তারপরে চা খেলাম, চা খেয়ে তোমাদের দাদাভাই বেরিয়ে গেল বাজারে, কারণ কিছু কিছু জিনিস শেষ হয়ে গেছে, কিছু কিছু জিনিস আনতে হবে। তো এক সপ্তাহ বাজার করলে তো হয় না, সেটাকে আবার পুনরায় করতে হয়। তার মধ্যে তোমার দাদাভাই এসে গেল বাজার থেকে, এসে বললো আমাকে এক কাপ চা দাও। তো একটু র চা করে দিলাম তোমার দাদাভাইকে, আর সে তার মধ্যেই বসিয়ে দিলাম একটু দুধ চা, কারণ মা খাবে। এবার মা বলল, অনেকক্ষণ থেকে বলেছে একটু চা বসাবি, তো এটা ওটা করতে গিয়ে তাকে করে দেওয়া হচ্ছিল না, তো পুনরায় বসিয়েই ফেললাম। মাকে চা করে দিচ্ছি, মা চা খাবে। তারপরে একটু বেঁচে গিয়েছিলো, সেটা আমি খেয়ে নিলাম। তার সঙ্গে করলাম হচ্ছে মাছটা নুন হলুদ মাখিয়ে নিলাম, কেন এবারে বসাবো রান্না। সংসারের কাজ করতে করতে না অনেকটাই দেরি হয়ে যায়, যে রান্নাটা ঠিক সময় মতন করে উঠতে পারি না। এবার দেখো পাবদা মাছগুলো সব ভালো করে ভাজা করে নিলাম, একটু ছোটো ছোটো মাছগুলো, কিন্তু মাছগুলো প্রচণ্ড টেস্ট ছিল, যে এত ছোটো মাছ যে এত ভালো হবে বুঝতে পারিনি গো। তার মধ্যে আর একটা মাছ ভেজে নিলাম, সেই মাছটা নামিয়ে তারপরে দেখো এখন বাসনগুলো সব তুলে ফেলছি। বাসন তোলাটাও একটা বড্ড ঝামেলার ব্যাপার গো, পড়ে থাকলে একটুখানি রান্নাঘর তো, তার মধ্যে হাঁটাচলা করতে একটু অসুবিধাই হয়। আর আজকে পাবদা মাছটা রান্না করবো একদম ফোড়নে রান্না করবো ঝিঙে আর একটু বেগুন দিয়ে, কারণ ঝিঙেটা একটু অল্পই ছিল। তোমার দাদাভাইকে বলতে একদমই মনে ছিল না যে নিয়ে আসার কথা। যাই হোক, অল্প ছিল, আর এইদিকে হচ্ছে একটু বেগুন দিয়ে করে ফেললাম, পুরো পাতলা ঝোলে, জানো তো। মানে তোমার দেখলে মনে হবে যে একদম পাতলা, কিন্তু এই ঝোলটা কিন্তু খুব সুন্দর হয়েছিল, অসাধারণ হয়েছিল। আর আমি করেছি রাঁধুনি ফোড়ন দিয়ে, এই ঝোলটা রাঁধুনি ফোড়ন দিয়েই ভালো লাগে, কালো জিরে দিয়েও খায়, সেটার আলাদা একটা টেস্ট হয়। আর একটু ধনে গুঁড়ো দিয়েছিলাম, ডাইরেক্ট দিলে তো একটু পুড়ে পুড়ে যাবে বলে আমি জলে গুলে দিয়েছিলাম। তারপরে দেখো সবজিগুলো আমাকে ঢেলে দিলাম। এটা খেতে কিন্তু খুব সুন্দর হয় গো, না খেলে তোমরা বুঝতে পারবে না। আর এটা হয়ে গেল, তারপরে বসাবো হচ্ছে অন্য একটা তরকারি। আর লঙ্কা ফুরিয়ে গেল, ফ্রিজের মধ্যে লঙ্কা রাখা ছিল, সেগুলো সব বার রান্নার সাথে সাথে কী পরিমাণে বৃষ্টি নেমেছে তোমাদের বলে বোঝাতে পারবো না। এই ইসের ওয়েদারটা না, মানে ভাদ্র মাসে যে ওয়েদারটা একটু অন্যরকম, তাই না? কীরকম যেন একটা ভাব ওয়েদারের, মানে তার মধ্যে দেখো তোমাদের আমি আকাশটা দেখাচ্ছি কী পরিমাণে মেঘ হয়েছে দেখো, তার আগে কীরকম রোদ ছিল। আমার রান্না হয়ে গেল, দেখো ওই পাবদা মাছের তরকারিটা করলাম পাতলা ঝোলে, আর একটু মাছের ঝাল, আর এদিকে হচ্ছে এটা কচুর শাক ভাজা। আর এই যে ওয়াল্টার কচু আর আলু দিয়ে চিংড়ি মাছ দিয়ে করেছিলাম। আমার মাকে বললাম একটু ছোটো মেয়ে একটু ভাত বেড়ে দাও, তো আমার মা দেখো ভাত বেড়ে দিয়েছে। তো এবার ছোটো মেয়েকে খাওয়াবো, তা না হলে না একদম অল্প ভাত খাবে, জানো তো। তাহলে আসি বন্ধু, দেখা হচ্ছে পরে।